আমাদের বিশিষ্ট ব্যবসায়ী শ্রদ্ধেয় আমাদের বড় ভাই প্রোভাইডার মোহাম্মদ নাসির গাজী সাহেব। আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার ব্রাইট নিউজ 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকাল থেকে আমি ইকরাম মোহন রিপোর্টার আপনার সঙ্গে আছি। মিস্টার নাসির গাজী সাহেব, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি গাজী এন্টারপ্রাইজ আপনার এই ব্যবসা প্রতিষ্ঠানটি আজকে কত বছর হয়েছে? বছর খানিক। আমরা যদি গাজী ভাই সম্পর্কে বলতে হয় তাহলে বলবো যে গাজী ভাই ওয়াজ নট বিল্ট ইন এ ডে। গাজী ভাই কিন্তু একদিনে তৈরি হয়নি, হাঁটিহাঁটি পা করে কিন্তু 1 বছর পার করে দিয়েছেন। তো সেক্ষেত্রে আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমার ব্রাইট নিউজ 99 সোশ্যাল মিডিয়া। আমি সম্পাদক পড়া যাই আপনার সঙ্গে আছি। প্রথমে আমি আপনার কাছে জানতে চাচ্ছি গাজী এন্টারপ্রাইজ এখানের মধ্যে কোন কোন প্রোডাক্টগুলি আছে সেই কথাগুলি সরাসরি আপনি আমাদের টিভি চ্যানেলে তুলে ধরবেন। গাজী ভাই। এখানে রড সিমেন্ট হুম। রড আর সিমেন্ট। সিমেন্ট আর এখানে যে বালু, ইট, কুয়া, পাথর এগুলি কি ওটা তো আমরা কিনে বিক্রি করি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আনি। জায়গা থেকে আনে। তো সেক্ষেত্রে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন আপনারা দেখতে পাচ্ছেন গাজী ভাই এখানে যে কথাটা তুলে ধরলো এখানের মধ্যে রড সিমেন্ট আছে। এটা কেননা শীতকালে বাড়ি নির্মাণে শ্বশুরবাড়ি যাওয়ার 5 তলা বিল্ডিং করার জন্য জামাইবাবু নিয়ে যাও আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। কাজী ভাই এখান থেকে আপনার প্রোডাক্টগুলি কোথায় কোথায় ডেলিভারি দিয়ে থাকে? এখানে থেকে ধুলেশ্বরী ইউনিয়ন পর্যন্ত যায়, এদিকে পপুলি ইউনিয়নও যায় এবং খাজুরায়ও যায়। আচ্ছা আচ্ছা। পৌরসভার টোটালটাই ক্যাপচার করে। ঠিকাদারদের সাথে সম্পর্ক কেমন আপনার? মোটামুটি ঠিকাদাররা সব মাল কেনে না, টুকটাক মাল টুকটাক মাল। কিছু কাজে কেনে। আচ্ছা। আর ঠিকাদাররা বেশিরভাগ তো দেশের পরিস্থিতিতে কাজ কম, অনেক কম। এখন দেশ এক পর্যায়ে 5ই আগস্টের পরের থেকে দুর্বল পয়েন্ট দিক যাচ্ছে এখন, মানে মানুষের ক্রান্তিকালী জাতীয় আছে সবথেকে। আপনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি মূল পয়েন্টটা তুলে ধরার জন্য প্রোপাইটার মোহাম্মদ নাসির গাজী সাহেব। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে মানে বালু, ইট, কোয়া, পাথর, হ্যাঁ এগুলির সাইজ কত করে? সাইজ কতটুকু পাথরে? পাথরে কিন্তু বিভিন্ন সাইজ আছে, কোয়াটার সাইজ আছে। হাফ ইঞ্চি হয়। এগুলি কোথা থেকে ডেলিভারি করে নিয়ে আসেন? এটা আমরা মানে পার্টি করতে ওই কিনে দিয়ে একদম ঈদ থেকে হোন্ডা থেকে আনি এলসির মাধ্যমে। এলসির মাধ্যমে সেকেন্ড পার্টি হিসাবে। হ্যাঁ, আমরা সেকেন্ড পার্টি হিসাবে মানে আমরা মাল কিনে এনে ওদের থেকে আর নিয়ে আমরা এখানে মজুত রেখে এখানে আমরা যে কোনো সাইডেই মালটা পৌঁছাই। তো সেক্ষেত্রে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি, কেননা আমার প্রবাসী কল্যাণ মন্ত্রী সাবেক ওনার সাথে আমার টক শোতে কথা হয়েছিল যে মেন জিনিসগুলো হচ্ছে জাফলং, ছাতক বিভিন্ন জায়গা থেকে কিন্তু আপনার এই পাত্রগুলি আসে। তো ওনাকে আমি প্রশ্ন করেছিলাম যে এখান থেকে যে পাথর, কয়লা, বালু, ইয়েটিয়া যে আসে তো এগুলি কোয়ারিগুলি বন্ধ করার কারণটা কি? তো উনি আমাকে প্রশ্ন জবাব দিল যে এটা পর্যটক এলাকা, এই জন্য আমি ওনাকে প্রশ্ন করলাম পর্যটক এলাকা ঠিক আছে, পর্যটক এলাকায় এখানে এসে কি আমাদেরকে মোটা অঙ্কের টাকা দিয়ে যাচ্ছে, ওরা ঘুরে চলে যাচ্ছে, ঠিক আছে। আর যারা 2বার প্যাডেল মেরে কষ্ট করে উপার্জন করছে তাদের জিনিসটা আপনারা বন্ধ করে দিলেন, হ্যাঁ ব্যবসা বাণিজ্য কোয়ারি বন্ধ করে দিলেন। তো কোয়ারিগুলি যদি খুলে দেওয়া হয় তাহলে বাংলাদেশের মধ্যে আরও উন্নতির শিখরের মধ্যে হবে। আজকে আপনাদের পদ্মা সেতু হয়েছে, কর্ণফুলী টানেল হয়েছে, হ্যাঁ এটা একটা বিশাল একটা অ্যাচিভমেন্ট। আমরা কখনো কল্পনাও করি নাই যে পদ্মা সেতু হবে, ঠিক আছে। এখন আমাদের মাল আনতে যাতায়াত থেকে অনেক কিছু। এখন মাল রাত্রে কিনলে রাত 10টায় যে মাল কিনি এখানে সকালবেলা আমাদের সামনে হাজির হয়ে যায় গাড়ি। তো এখন তখন আমি প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান সাহেবকে আমি বলেছিলাম সব কটা জানালা খুলে দাও না, মানে কোয়ারিগুলি খুলে দেন। যারা 500 টাকা 1000 টাকা লেবার করে ওদের পেটে ভাত দেন তাহলে দেশ উন্নতি হবে, হ্যাঁ। তো ওনার সাথে আমার টকশোতে অনেক কথা হয়েছে, অবশেষে 2টি কোয়ারি খুলতে বাধ্য হয়েছে। এখন মনে করেন ওই কোয়ারিগুলি করে দেওয়ার কারণে আপনাদের মতো বিশিষ্ট ব্যবসায়ীরা পাথর, চুনা পাথর, তারপরে কংক্রিট, তারপরে হচ্ছে যে কোয়া, তারপরে ইট, হ্যাঁ তারপরে পাথরের মধ্যে বিভিন্ন সাইজ আছে, এগুলি আপনারা পাচ্ছেন, হ্যাঁ এটা কিন্তু একটা বিশাল একটা অ্যাচিভমেন্ট। তো সেক্ষেত্রে আমি আপনার কাছে জানতে চাচ্ছি
আপনার গাজী এন্টারপ্রাইজ এত সুন্দর নামকরণটা কীভাবে হয়েছে আপনার নামের উপরে? গাজী বংশ। আমরা গাজী বংশধারী গাজী। গাজী বংশ কিন্তু একটা বিশাল একটা অ্যাচিভমেন্ট, ঠিক আছে? গাজী বংশ, সদাগর বংশ, তালুকদার বংশ। তো সেক্ষেত্রে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার প্র্যাকটিস 99 চ্যানেল থেকে আমি সাংবাদিক পড়ার চাই, আপনার সঙ্গে আছি। আপনার কাছে আমি গাজী ভাই সাক্ষাৎকারের শেষ পয়েন্টের মধ্যে চলে আসছি। হোয়াটস ইউর নেক্সট ড্রিম অ্যান্ড নেক্সট গোল? আগামী দিনের আপনার স্বপ্ন কী আছে এই ব্যবসা নিয়ে, কথাটা চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক পড়ার ভাই আপনার সঙ্গে আছি। গাজী ভাই, আগামী দিনে চাইতে যে দেশে একটা নতুন নির্বাচন হোক, হোক, হ্যাঁ, ভালো একটা সরকার সরকার আসুক। আসুক, আমাদের ব্যবসা বাণিজ্যটা একটু ভালো হোক। রাইট, একদম। আমরা এখন খুবই হ্যাঁ, লস পর্যায়ে আছি, এখন Right. আমরা ভালো স্থানে নেই। আমাদের এই 5ই জানুয়ারি পর থেকে আমরা লস 5ই আগস্ট। 5 আগস্ট থেকে আমরা লস পর্যায়ে আছি। Yeah. এখন আমাদের খুবই হুম, খারাপ কাটতেছে। আমাদের দেশে এখন একটা ভালো নির্বাচন হওয়ার দরকার। দরকার। গণতন্ত্রের হ্যাঁ, সরকার আসলে আমরা আসলে ভালো বাইরে হবে। হবে। সেক্ষেত্রে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি মূল পয়েন্টটা তুলে ধরার জন্য। দূর দূরান্ত থেকে যারা আসতে চায় এবং বিভিন্ন ব্যবসায়ী কোম্পানিগুলি, তাদের উদ্দেশ্যে আপনি ঠিকানাটা বলে দেন, যাতে এসে আপনার এখান থেকে পাথর, সিমেন্ট, বালু নিয়ে যেতে পারেন। কুয়াকাটা মেয়র বাজারের সামনে আমার দোকান, হুম, কুয়াকাটা মেয়র বাজার, আচ্ছা। ভিউয়ার্স, গাজী এন্টারপ্রাইজ। গাজী এন্টারপ্রাইজ ভিউয়ার্স, আর দেরি করবেন না, শ্বশুরবাড়ি যাওয়ারে নাসির গাজী সাহেবের কাছ থেকে রড সিমেন্ট নিয়ে যান এবং পাথর নিয়ে যান। জামাইরা জামাই আদর পাবেন। যদি বউর নামে একটি বাড়ি করে থাকেন, তাহলে শালীর নামে আরও 2টি বাড়ি করেন। সেই হ্যাঁ, তাহলে তো যাবেন স্বর্গে। হ্যাঁ, তাইলে মনে করেন যে আপনার ব্যবসা চাঙ্গা হয়ে যাবে। ভিউয়ার্স, আমি সাংবাদিক ফরাজ ভাই, যেতে নাহি দিব এই সুন্দর ভুবন ছেড়ে মানবের মাঝে বাঁচিবার চাই। আজ রাত 11টা 15 মিনিটে আমার প্র্যাকটিস 99 চ্যানেল থেকে আপনার সাক্ষাৎকার এবং প্রামাণ্য চিত্রটি দেখে নেবেন। আমি সাংবাদিক ফরাজ ভাই, কুয়াকাটা জেলা প্রতিনিধি এবং ভ্রাম্যমাণ রিপোর্টার হিসেবে বিদায় রেখে যাচ্ছি। নাসির গাজী ভাই, আমাদের শ্রদ্ধা বিশিষ্ট ব্যবসায়ী, আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ রাত 11টা 15 মিনিটে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ আপনাকে।